সেদিন গরমের প্রচণ্ড উত্তাপে চেহারা ঝলসে যাচ্ছিল। মক্কার জমিন গরমের অগ্নিতে উত্তপ্ত হচ্ছিল। গরমের প্রচণ্ড তার দুপুর বেলায় মানুষের চামড়া জ্বলে যাচ্ছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে পৌঁছালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকাল অথবা সন্ধ্যাবেলায় তার নিকটে তাশরিফ নিয়ে যেতেন, কিন্তু ওই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসের বিপরীত কাঠফাটা দুপুরের আগমন করলেন। যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার অনুমতি পেলেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি প্রিয় হাবিব এবং তার চোখের শীতলতার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর পড়ল, তখন তিনি দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজ চৌকি থেকে উঠে দাঁড়ালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ রাখলেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নিকটে তার দুই কন্যা হযরত আয়েশা এবং হযরত আসমা বসা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদেরকে কিছু সময়ের জন্য এখান থেকে উঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দুজন তো আমারই কন্যা, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। এই কথা শ্রবণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটু গেড়ে বসলেন। তার উভয় গাল বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি আপনার সাথী হওয়ার সৌভাগ্য অর্জিত হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, তোমারও আমার সাথে থাকার সৌভাগ্য অর্জন হবে। সাইয়্যেদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর শপথ, আমার পূর্বে একথা জানা ছিল না যে কোনো ব্যক্তি আনন্দের অতিশয্যে ক্রন্দন করে। ওই দিন আমি হযরত আবু বকরকে আনন্দের কারণে কাঁদতে দেখেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত মাল, যার পরিমাণ 5000 দিরহাম ছিল, সাথে নিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আবু কুহাফা আসলেন। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার দৃষ্টিশক্তিও চলে গিয়েছিল। তিনি উচ্চ আওয়াজে বলতে লাগলেন, আমার ধারণা সে তোমাকে নিজের মালের কারণে কষ্ট দিচ্ছে। হযরত উসামা বিনতে আবু বকর তাকে বলল, দাদাজান, এমন কথা নয়, তিনি আমাদের জন্য অনেক কল্যাণ, অনেক অর্থ রেখে যাচ্ছেন। সুতরাং আসমা রাদিয়াল্লাহু আনহু গৃহের ওই তাকে, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের মাল রেখেছিলেন, কিছু পাথর নিয়ে রেখে দিলেন এবং তার উপরে কাপড় রেখে আবৃত করলেন। অতঃপর তার হাত ধরে বললেন, দাদাজান, দেখুন, এই মালের উপরে হাত রাখুন। যখন তিনি স্বীয় হস্তদ্বয় তাকের উপর রাখলেন, তখন সেখানে কিছু রাখা আছে বলে উপলব্ধি করলেন। অতঃপর আনন্দিত হয়ে বলতে লাগলেন, কোনো সমস্যা নেই, যখন তোমাদের জন্য এত মাল রেখে গেছে, তাহলে সে ভালো কাজই করেছে, আর প্রয়োজন সমাধা হয়ে যাবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য কোনো মাল রেখে যাননি। আমি শুধুমাত্র দাদাকে নিশ্চুপ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছিলাম।